এইভাবে চিলি পনির বানিয়ে খেতে পারো, খেতে অনেক টেস্টি হয়েছিল। তো আমি আজকে এভাবে বানিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম, এদিকে পনিরটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার পনিরটা একটা একটা করে সুন্দর করে ভেজে নিয়েছি। আবারও একটু তেল দিয়ে দিলাম, একটু আদা রসুন দিয়ে দিলাম, ভেতো করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটার গন্ধটা অসাধারণ লাগে। এখানে ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষানো হয়ে গেছে। নুন দিয়ে দিলাম স্বাদ মতো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এটা মোটামুটি 50% কুক হয়ে গেছে। ঢেকে দিচ্ছি বন্ধুরা। এখন এখানে সস আমি রেডি করে রেখেছি। টমেটো সস, চিলি সস দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক টেস্টি হবে বন্ধুরা। এই এরকম অল্প সময়ের মধ্যে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সসের বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। বেশি জল দিতে হবে না, এখানে এটা হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, দেখতে যত সুন্দর হয়েছে না, খেতেও অতটাই অসাধারণ হবে। একটু উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিলাম বন্ধুরা।
হয়েছে বন্ধুরা, দেখো তো। এত সময় আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা দেখো বলে আমি ভিডিও বানাই, অনেক ভালো লাগে তোমাদের জন্য ভিডিও বানাতে বন্ধুরা। বাই বাই বন্ধুরা, টাটা, সবসময় লগে থাকবে আমার। তোমরা কমেন্ট করে জানিও তো আর কি বানাবো তোমাদের জন্য। বাই বাই, টাটা বন্ধুরা।